আশুলিয়ায় কি আইনের চেয়ে শক্তিশালী হয়ে উঠছে গ্যাং সংস্কৃতি? কেন বারবার একই এলাকায় একই ধরনের প্রকাশ্য গোলাগুলি? কারা চালাচ্ছে এই সশস্ত্র ত্রাস? আর কেন বারবার আলোচনায় উঠে আসছে শুটার বাপ্পি ও রাজু গ্যাংয়ের নাম? দর্শক, আপনারা দেখছেন ডেইলি শিল্প বাংলা। আর আজকের প্রতিবেদনে থাকছে আশুলিয়ার কান্দাইলের রাজাবাদশাহ মার্কেট এলাকায় সংঘটিত প্রকাশ্য গোলাগুলির ঘটনা, যেখানে আলামিন ও পারভেজ সহ 4 জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার 7 এপ্রিল, স্থান আশুলিয়ার কান্দাইল রাজাবাদশাহ মার্কেট এলাকা। দিনের আলোয় জনবহুল এলাকায় হঠাৎ করেই কয়েক রাউন্ড বিকট গুলির শব্দ। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মানুষ দৌড়াতে থাকে এদিক ওদিক। দৈনিক শিল্প বাংলার হাতে থাকা সিসিটিভি ফুটেজ, স্থানীয়দের বয়ান এবং ঘটনা পরবর্তী অনুসন্ধানে উঠে এসেছে এটি কোনো আকস্মিক গোলমাল ছিল না। এটি ছিল পরিকল্পিত, লক্ষ্যভিত্তিক এবং ভয় প্রদর্শনমূলক হামলা। গুলিবিদ্ধ পারভেজ অভিযোগ করেছেন শুটার বাপ্পি এবং তার সহযোগী কামরুল হোসেন তাদের লক্ষ্য করে গুলি চালায়। তবে এই ঘটনার গুরুত্ব শুধু কে গুলি করলো সেই প্রশ্নেই সীমাবদ্ধ নয়। এর ভেতরে আছে আরও অনেক বড় ছবি। আর সেই ছবির নাম মাদক, আধিপত্য, গ্যাং সংস্কৃতি আর প্রশাসনিক নিষ্ক্রিয়তা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আশুলিয়ায় দীর্ঘদিন ধরে শুটার বাপ্পি গ্রুপ এবং মোনার হোসেন রাজু গ্রুপের মধ্যে চলছে প্রকাশ্য দখল যুদ্ধ। মাদক ব্যবসা, বিক্রয় কেন্দ্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, এলাকায় প্রভাব বিস্তার এবং একক আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এই দুই গোষ্ঠীর দ্বন্দ্ব বহুদিন ধরেই প্রকাশ্য গোলাগুলি, পাল্টাপাল্টি হামলা এবং সশস্ত্র শক্তি প্রদর্শনের রূপ নিয়েছে। অভিযোগ রয়েছে গুলিবিদ্ধ আলামিন ও পারভেজ একসময় শুটার বাপ্পির আন্ডারে মাদক ব্যবসা পরিচালনা করতেন। পরে তারা মনোয়ার হোসেন রাজু গ্রুপের সঙ্গে যুক্ত হলে বাপ্পির লক্ষ্যবস্তুতে পরিণত হন। ফলে 7 এপ্রিলের গুলির ঘটনাকে স্থানীয়রা দেখছেন বাপ্পি রাজু দ্বন্দ্বেরই আরেকটি রক্তাক্ত পর্ব হিসাবে। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে মাদক নির্ভর অর্থনীতি। স্থানীয়দের অভিযোগ, আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা এখন আর গোপন নয়। দর্শক, শুটার বাপ্পিকে ঘিরে অভিযোগও নতুন নয়। এর আগেও তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, সন্ত্রাসী তৎপরতা এবং পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষের প্রমাণ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর পর তাকে বরিশাল, সাতক্ষীরা ও ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো গুরুতর অভিযোগের পরও কিভাবে তিনি খুব অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে এসে আবার এলাকায় সক্রিয় হয়ে ওঠেন? আর এখানেই সামনে আসে রহস্যময় পৃষ্ঠপোষকতার অভিযোগ। আশুলিয়া অঞ্চলের মানুষের বড় অংশের ধারণা বাপ্পি একা নন, তাকে ঘিরে আছে এমন এক শক্তিশালী প্রভাব বলয় যারা তাকে বারবার আইনের ফাঁক গলে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। এই পৃষ্ঠপোষকতা কোথা থেকে আসে? রাজনৈতিক, আর্থিক নাকি অন্য কোনো ক্ষমতার ছায়া থেকে? তা এখনও রহস্যে ঘেরা। কিন্তু একই ব্যক্তি বারবার সহিংসতার কেন্দ্রে ফিরে আসায় সেই প্রশ্ন এখন আরও জোরালো। তবে সংকটটি শুধু বাপ্পির নয়। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী রাজু গ্রুপও আশুলিয়ায় মাদক ও আধিপত্যের একই রক্তক্ষয়ী খেলায় সক্রিয় আরেকটি বড় পক্ষ। প্রশাসনিক প্রশ্ন এখানেই আরও বড় হয়ে ওঠে। যখন কোনো এলাকায় একই ধরনের প্রকাশ্য গোলাগুলি একের পর এক ঘটে, একই নাম বারবার সামনে আসে, অস্ত্র উদ্ধারের পরেও তৎপরতা থামে না, আর সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, তখন সেটি শুধু অপরাধীর বেপরোয়া মনোভাব নয়, বরং পুলিশি নজরদারি, গোয়েন্দা তৎপরতা, মামলা পরিচালনা এবং প্রশাসনিক সক্ষমতার সীমাবদ্ধতার দিকেও আঙুল তোলে। এই ঘটনায় শুটার বাপ্পি ও রাজু গ্যাংয়ের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করলে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক জনাব আব্দুল তদন্তের স্বার্থে আসামি ও সংশ্লিষ্ট গ্যাং সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। দর্শক, বাপ্পি ও রাজুর মতো চিহ্নিত সন্ত্রাসীদের বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে আসা এবং পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়া আশুলিয়া তথা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এক অশনি সংকেত। স্থানীয়দের দাবি কেবল গ্রেফতার নয়, বরং এই সশস্ত্র গ্যাং কালচারের স্থায়ী অবসান ঘটাতে প্রশাসনের জিরো টলারেন্স নীতি এখন সময়ের দাবি। দর্শক, আপনার এলাকাতেও কি গড়ে উঠেছে এমন কোনো সন্ত্রাসী গোষ্ঠী? আপনি কি মনে করেন আশুলিয়া সহ সমগ্র বাংলাদেশে গড়ে ওঠা গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে কঠোর সর্বাত্মক অভিযানে কি এখন সবচেয়ে জরুরি? কমেন্টে জানান আপনার মতামত। আর লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন যাতে প্রশাসনের টনক নড়ে এবং অপরাধীরা শাস্তি পায়। দর্শক, এমন আরও সত্য ঘটনার সংবাদ ও বিশ্লেষণ পেতে ডেইলি শিল্প বাংলার সাথেই থাকুন।